নমস্কার। হ্যালো, থ্যাংকস ফর কামিং। এই বইটারও মেন কারণ হচ্ছে যে মোর যে লাস্ট অরিজিনাল বইটা লিখেছি সেটা মোট লিখেছি 2017 লাস্ট এন্ড। বইটা পাইলাম 2018। তারপরে 6 বছর হয়ে গেছি, উড়িষ্যায় বহুত কিছু হয়েছি। নবীন পটনায়ক সরকারের মধ্যে জার্নি আমার 6 বছর। তো প্লাস পান্ডিয়ান ফেনোমেনা, যে মিস্টার পান্ডিয়ানর যে আবির্ভাব উড়িষ্যার, সেটা আরো অধিকা প্রমিনেন্ট হয়েছিল 2018-2019। তো এই নবীন পটনায়ক বইটার মধ্যে অরিজিনাল ভার্সনটা সেটা ମୁଁ ଭାବୁଥିଲି ସେଟା ଗୋଟେ ଇନକମ୍ପ୍ଲିଟ୍, କାହିଁକି 6 ବର୍ଷ କଭର କରିବାର ଥିଲା। এবং বই যেତେବେଳେ লেখাଯାଏ সেটা হচ্ছে ଗୋଟେ ଡକ୍ୟୁମେଣ୍ଟ, ହିଷ୍ଟୋରିକାଲ ଡକ୍ୟୁମେଣ୍ଟ, ଯାହା ଘଟଣା ଘଟୁଛି କଣ୍ଟେମ୍ପୋରାରୀ ପଲିଟିକ୍ସରେ ସେଟାକୁ ନିହାତି ରେକର୍ଡ କରିବା ଆବଶ୍ୟକ। তো এই বই 2024 ইলেকশন পরে ମୁଁ রিভাইজ করি। মোর অরিজিনাল নবীন পটনায়ক বইটা ଆପଣ ବହୁତ ଫଟୋ ପାଖରେ ଅଛି, ସେଟା ବହୁତ ଗୃହୀତ ଆକ୍ସେପ୍ଟେଡ ହେଇଥିଲା। তো কিন্তু ମୁଁ କହିବାକୁ ଚାହେଁ ଯେ ଯେମାନେ ବଇଟା ଅରିଜିନାଲ ବଇଟା ପଢିଛନ୍ତି ସେମାନଙ୍କ ପାଇଁ ବି ଏଇ ବଇ ନୂଆ ରିଭାଇଜ ଭର୍ସନରେ ବହୁତ ନୂଆ କିଛି ଅଛି, ମାନେ 30-40% বইটা নূয়া। এবং পান্ডিয়ান বাবুকে নেইকি গোটে অলগা চ্যাপ্টার আছে, বড় চ্যাপ্টার, 10,000 ওয়ার্ডর চ্যাপ্টার, দ্য পান্ডিয়ান পাজল, where I tried to decode যে এই পান্ডিয়ান বাবুর যে আবির্ভাব এমার্জেন্স কোন পাই এবং কাহিকি হেলা। ଆଉ যেମାନେ অরিজিনাল বইটা পড়িনাহাନ୍ତି ସେ ତ ନୂଆ, ପୁରା ନୂଆ ବই। ଆଉ ଏଇ ବହିର ସବୁଠୁ ବଡ଼ ସିଗ୍ନିଫିକାନ୍ସ ହଉଛି ଯେ ଦିସ୍ ବୁକ୍, এই বইରେ ବହୁତ ଗପ ଅଛି, ଆନିକ୍ଡୋଟ୍ସ, ଭେରି ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ ଆନିକ୍ଡୋଟ୍। ମୁଁ ସବୁ କିଛି କହିବାକୁ ଚାହୁଁନି, କିନ୍ତୁ ଗୋଟେ ଦୁଇଟା ଉଦାହରଣ ଖାଲି ଦଉଛି। ଗୋଟେ ହେଉଛି ଯେ ଆମେ ସମସ୍ତେ ଗଲା 5 ବର୍ଷ চর্চা হଉଥିଲୁ যে পান্ডিয়ান বাবু সরকারটা নেইগলে কেମିତି, এটা নবীন পটনায়ক আলাউ କରୁଛନ୍ତି কেন। এটা খালি ଆମର স্পেকুলেশନରେ ନଥିଲା, ଆମେ স্পেকুলেট କରୁନଥିଲୁ। এই বইরে ମୁଁ মেনশন করেছি যে নবীন বাবুর ভৌণী গীতা মেহতা সে হসপিটালে ଥିଲେ, তার দেহান্ত আগুন, এবং হসপিটালে সে যেତେବେଳେ গীতা মেহতা ଥିଲେ ସେ କିଛି ଲୋକ ତାକୁ ଦେଖା କରିବା ପାଇଁ ଯାଉଥିଲେ ହସ୍ପିଟାଲ, ଏବଂ ଜଣେ ଦୁଇ ଜଣଙ୍କୁ ସେ ଗୀତା ମେହତା ଦେହାନ୍ତ ଆଗରୁ କହିଛନ୍ତି, ଆଇ ହୋପ୍ ଦିସ୍ ମ୍ୟାନ୍ ଇଜ୍ ନଟ୍ ମିସଲିଡିଂ ହିମ୍, ଯେ ମୁଁ ଆଶା କରୁଛି ଯେ ଏ ଲୋକ ମୋର ଭାଇକୁ ବିଭ୍ରାନ୍ତ କରୁଛି। ତ ଏମିତି ବହୁତ ଗୁଡ଼ାଏ କଥା ଅଛି ଯେ ନବୀନ ବାବୁ ଓଡ଼ିଆ କହିପାରୁନାହାନ୍ତି ଏବେ ବି। তো 2001 মোর অরিজিনাল বইরে মেনশন তার পায়ে আমি সমস্ত জানিছি যে তার পাখু জনে ওড়িয়া টিচার যাଉଥିଲେ, রাজকিশোর দাস না বেহেরা, রাজকিশোর বেহেরা, সে সেটি যাইকি বসতে ডাইনিং টেবিলে କିଛି, কিন্তু ଆମର মুখ্যমন্ত্রী পাঠগুলো মানে ওড়িয়া শিখুনଥିଲେ। তো কথা হচ্ছে যে তাহলে রাজকিশোর মিশ্রକୁ সে যাଉଥିଲା କାହିଁକି 6 মাস ବର୍ଷେ ସେ নবীন নিবাস যাଉଥିଲେ, বসুଥିଲେ, কফি পিউଥିଲେ। তার কারণ হচ্ছে দুইটা। ଗୋଟେ হচ্ছে ଜଣେ সিনিয়র ব্যুরোক্রাট নবীন বাবুକୁ ପଚାରିଥିଲେ ସେତେବେଳେ, ସାର୍ ଆପଣ ଆପଣଙ୍କ ମାତୃଭାଷା ଶିଖୁନାହାନ୍ତି। ନବୀନ ବାବୁ ବୋଧ ହୁଏ, ମୁଁ କହିବିନି ଯେ ସିରିୟସଲି, କିନ୍ତୁ ଲାଇଟର ୱେରେ କହିଥିଲେ ଯେ ମୋର ମାତୃଭାଷା ଓଡ଼ିଆ କେତେ। ଗୀତା ମେହତା was a Punjabi, তো থিওরিটিক্যালি মাতৃভাষা ଓଡ଼ିଆ নয়। জ্ঞান পট্টনায়ক was a Punjabi, তো মাতৃভাষা টেকনিক্যালি তার ଓଡ଼ିଆ ନୁହଁ। ଆଉ ଗୋଟେ যেটা এই বইরে ଅଛି, এমনি ବହୁତ গুড়াଏ অ্যানিকডোটস ଅଛି। নবীন পটনায়ক আবিষ্কার করেছিলেন যে রাজকিশোর মিশ্র was also a amateur astrologer, তাকে মঝিরে মঝিরে নিজের হাতে দেখুন। পান্ডিয়ান বাবুর আবির্ভাব ଆମ ଓଡ଼ିଶାରେ ହାରାହାରି 200 জন আইএস ଅଫିସର, ଏମାନେ ଆସନ୍ତି ପ୍ରମୋସନ ପାଇକରି
বড় বড় অফিসার হতো, তারপরে রিটায়ার করে গিয়ে চালিয়ে যায়। দ্যাট ইজ হাউ ইট। কিন্তু পান্ডিয়ান বাবু জনে ব্যতিক্রম। তো হাউ ডিড পান্ডিয়ান ল্যান্ড আপ ইন দ্য চিফ মিনিস্টার্স অফিস? তাকে চয়ন কে করে? সে আসিলা কেমনি? সেই গল্প আছে। তারপরে ইলেকশন এই 2024 যে হারিলেন, তার কারণ 2019 ইলেকশন টাইমে ইলেকশন রুমটা বিজেপির ম্যানেজ করেছিল পান্ডিয়ান বাবু। এ ধরো পান্ডিয়ান বাবু নিজে ক্যাম্পেন রে বাহার ইলেকশন রুম ম্যানেজ করিবার লোক না, মিসম্যানেজমেন্ট হবে। ଆଉ ଲାଷ୍ଟ ଆଇ କିପ୍ ମାଇସେଲ୍ଫ ଭେରି ଭେରି ବ୍ରିଫ୍। ପାଣ୍ଡିଆନ ବାବୁ ଯାହା ବି ବୁଲୁଥିଲେ ଇଏ କରୁଥିଲେ, କିନ୍ତୁ ବିଜେଡି ଭିତରେ ତାର ପ୍ରବଳ ବିରୋଧ ଥିଲା, ମାନେ ଭିତରେ। ତ ପାଣ୍ଡିଆନ ବାବୁକୁ ବିଜେଡିର ଲୋକମାନେ ଭିତରେ କହୁଥିଲେ ଯେ ଏ ହଉଛି ଇଣ୍ଟେଲିଜେଣ୍ଟ ଫୁଡ। ମାନେ ଭାବନ୍ତୁ ଅକ୍ସିମୋରନ୍, ହି ଇଜ ଇଣ୍ଟେଲିଜେଣ୍ଟ ଅଲସୋ ଇଜ ଅ ଫୁଡ। ମୁଁ ଭାବୁଛି ଦ୍ୟାଟ୍ସ ଆ ଭେରି ଆପ୍ଟ ଡିସ୍କ୍ରିପସନ ଅଫ ପାଣ୍ଡିଆନ। ତ ବହିଟା ପ୍ଲିଜ କିଣନ୍ତୁ, ଏଠି ମଡର୍ନ ବୁକ୍ ଥିବ, ଓମ ବାବୁ ବହି ରଖିଛନ୍ତି, ଦୟାକରି ବହି କିଣନ୍ତୁ, ପଢନ୍ତୁ। ମୋର ଧାରଣା you will enjoy, এবং ওড়িশা বিষয়ে I have tried to be as honest and as forthright as possible. Thank you.